সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট। এই গ্রুপে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত অভিনয় শিল্পীদের একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলাপ আলোচনা করতেন। এই গ্রুপের সদস্য তালিকায় আছেন সুবর্ণা মোস্তফা, আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুর মতো এমন কয়েকজন শিল্পী যারা দীর্ঘ সময় ধরে অভিনয় দিয়ে মানুষের মাঝে নিজেকে গ্রহণযোগ্য করে তুলেছেন। মঙ্গলবার হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পরে তাদের নিয়ে সর্বমহলে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। তবে এই সমালোচনার জবাবে অভিনেতা ফজলুর রহমান বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক নয়। হোয়াটসঅ্যাপে আলো আসবেই গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে তিনি বলেন, একটা গ্রুপের অ্যাডমিনের কাছে ফোন নাম্বার থাকলেই তিনি সেই গ্রুপে যাকে খুশি তাকে অ্যাড করতে পারেন। অনেক গ্রুপ আছে যেখানে চাইলেও কেউ বের হতে পারেন না। গ্রুপে কখনো প্রবেশ করেননি দাবি করে ফজলুর রহমান বাবু লিখেছেন, আলো আসবেই গ্রুপে আমি কখনো প্রবেশ করিনি। আমি কি করে জানবো ওখানে কে কি লিখছে? ঢালাওভাবে কাউকে দোষারোপ করা বা সমালোচনা করা ঠিক নয়। এই পোস্ট করার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোপের মুখে পড়েছেন ফজলুর রহমান বাবু। কমেন্ট বক্সে অনেকেই গণ অভ্যুত্থানে তার এবং শিল্পী সমাজের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকেই বলেছেন, গণহত্যার রক্ত লেগে আছে আপনাদের হাতে। জানা গেছে, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে যুক্ত করা হয়েছে। কিন্তু এই গ্রুপের প্রকাশিত স্ক্রিনশটে ফজলুর রহমান বাবুর কোনো লেখা পাওয়া যায়নি। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।